আসসালামু আলাইকুম। আমি ইব্রাহিম ইসলাম। আজকে আপনাদেরকে জানাবো পাগলা মৌমাছি কী ক্ষতিটা করলো আমার, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো এবং জানাবো। শুরুতেই আপনারা দুইটা কবুতর দেখতেছেন, আসলে কবুতর দুইটাই জীবিত ছিল। এই কবুতর দুইটা জোড়ার কবুতর। কবুতর দুইটা এক জোড়া বাচ্চা দিচ্ছে। বাচ্চা দুইটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো কিছুক্ষণ পরে। তো এবার মূল ঘটনায় আসা যাক। মাঝে মাঝে আমাদের বাড়িতে গাছে মৌচাক পড়ে, কিন্তু কখনো এমন ঘটনা ঘটে নাই। এইবারের চাকটা যে এত পাগলা ছিল, আসলে পাগলা ছিল না, পাগলা হয়ে গেছে। পাগলা হওয়ার পিছনে কারণ একটা আছে। মৌচাকটা আসলে বড়জিয়ালার চোখে পড়ছে, তো এই কারণে মৌচাকে বড়জিয়ালায় ছো মারছে আর মৌমাছিগুলো পাগলা হয়ে গেছে। সকালবেলা থেকে মৌচাকের মধু বড়জিয়ালায় খাচ্ছে, এটা আমরা বুঝতে পারি নাই। আর এক পর্যায়ে এই বড়জিয়ালাকে মৌমাছি তাড়া করতে করতে রাস্তার দিকে চলে যায়। তো রাস্তার দিকে যাওয়ার পরে একটা বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে যায়। রাস্তা দিয়ে যারা চলাচল করছিল তাদের উপর মৌমাছিগুলো আক্রমণ করতে থাকে। এমনভাবে আক্রমণ করে যে দুইজনকে ডাক্তারের কাছে নেওয়া লাগছিল, ইঞ্জেকশন দেওয়া লাগছিল, ওষুধ আনা লাগছিল। আর বেশ কয়েকজন মৌমাছির আক্রমণ থেকে বাঁচার জন্য পাশে একটা পুকুর ছিল, পুকুরে নেমে গেছিল। ওই দিন মৌমাছিগুলো অনেক পাগলা হয়ে গেছিল। এক পর্যায়ে পাগলা মৌমাছিগুলো বাড়ির ভিতরে চলে আসে। বাড়ির ভিতরে আসার পরে আমার কবুতরের উপর আক্রমণ করে। ওরা ভাবে এই পাখি হয়তো ওদের চাক থেকে মধু খাচ্ছে, এই ভেবে ওরা এই পাখির উপর আক্রমণ করে এবং পাখি দুটাকে অনেক বেশি মারাত্মক অবস্থায় করে। পাখির রক্ত জমাট বেঁধে যায়, সাথে সাথে একটা পাখি মারা যায় আর একটা কিছুক্ষণ পরে মারা যায়। আপনাদেরকে বলছিলাম ভিডিওতে পাখির বাচ্চাগুলো দেখাবো, তো পাখির বাচ্চাগুলো যে দেখছেন ছোট ছোট পাখির বাচ্চা, এখন ওদেরকে বাঁচাবো কীভাবে এটাই হলো টেনশনে আছি। আর এই যে খোপের ভিতর যে বাসা পাখিটা দেখতেছেন এটাকেও অনেক কামড়াইছে, এটা হয়তো মরবে না, এটা এখনো সুস্থ আছে, এটা ভালো আছে। আর এটাও আছে ভালো, এটার কোলে ওই যে দুইটা বাচ্চা আছে। আর এই দুইটার হলো মা বাবা দুইটাই মারা গেছে। বাচ্চা দুইটা এখনো অনেক ছোট, কিভাবে বাঁচাবো কিভাবে কি করবো বুঝতে পারতেছি না। প্রথমে ভাবছিলাম যে ওই চারটা একসাথে রাখবো, কিন্তু পরে ভাবলাম যে চারটা একসাথে রাখলে হয়তো বাঁচবে না। পরবর্তীতে ওই দুইটাকে ঘরে নিয়ে আসি আমরা। আমি আর আমার আম্মা কবুতর দুটাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছি, কবুতর দুইটাকে অনেক ট্রিটমেন্ট করছি, কিন্তু তাও বাঁচাইতে পারি নাই। ঘটনাটা বেশ কয়েকদিন আগে ঘটছে, তো আমি একটু ব্যস্ততার কারণে ভিডিওটা দিতে পারি নাই। তো ভাবলাম যে ভিডিওটা দেওয়ার প্রয়োজন, তাই ভিডিওটা দিচ্ছি। দেখেন পাখিটা ফুলরে পড়ে আছে এখন। আর একটা কি পরিমাণ কামড়াইছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান একটু ধৈর্য ধরেন। এই দেখেন পাখিটা যেটা এখনও আছে সেটাকে দেখাচ্ছি। চোখে কামড়াইছে, চোখে দিছে, এই কারণে তারও বেশি হয়েছে। প্রাথমিক পর্যায়ে আমরা যতটুকু পারছিলাম ততটুকু ট্রিটমেন্ট করছিলাম, তবুও বাঁচাতে পারি নাই। চোখের পাশে যে উল ফুটাইছে ওইটা আমরা বের করে দেওয়ার চেষ্টা করতেছিলাম, তো বের করে দিয়েছিলাম। এত সময় ধৈর্য সহকার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। ইউটিউবে অনেক দিন যাবৎ কাজ করি, সেরকম কোনো সাপোর্ট পাই নাই। অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।